بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال الله تعالى في موضع آخر: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة: أنا يا رسول الله صلى الله عليه وسلم. فأخذ بيدي فعد خمسا فقال: اتق المحارم تكن أعبد الناس، أرض بما قسم الله لك تكن أغنى الناس، واحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. رواه الترمذي وأحمد. وعن عبد الله بن وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: عرض علي ربي ليجعل لي بطحا مكة ذهبا، فقلت: لا يا ربي، ولكن أشبع يوما وأجوع يوما، فإذا جعت تضرعت إليك وذكرتك، فإذا شبعت حمدتك وشكرتك. رواه أحمد. وعن سهل بن سعد السامدي رضي الله عنه قال: أتى النبي صلى الله عليه وسلم رجل فقال: يا رسول الله، دلني على عمل إذا عملته أحبني الله وأحبني الناس. فقال رسول الله صلى الله عليه وسلم: ازهد في الدنيا يحبك الله، وازهد فيما أيدي الناس يحبوك. رواه ابن মাজাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা স্তুতিবাদ বন্দেগানি মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, অত্যন্ত সযত্নে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, এবং নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আমরা আবার আল্লাহর কাছেই ফিরে যাব। সেখানে হয়তোবা আমাদের ঠিকানা হবে জান্নাতে অথবা জাহান্নামে। সেটা আমাদের কর্মের উপরই নির্ভর করবে। যে মহান রব্বুল আলামিন মানুষের জীবন সৃষ্টি করেছেন, মানুষের প্রত্যাবর্তন স্থল জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন,
এবং এই দুনিয়াকে যাবতীয় আশরাফুল মাখলুকাত সহ যাবতীয় সৃষ্টির যিনি চির সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহর প্রতি কাকতি মিনতিভাবে আকুলভাবে দরদ ভরে ভক্তি সহকারে বলি, কৃতজ্ঞতা প্রকাশ করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাবাদ বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যে মহান রাসূল মানব জাতির নিকটে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। মানুষ জাহান্নামগামী হচ্ছিল, আল্লাহর শাস্তির মুখোমুখি পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তাদেরকে জান্নাতের দিকে ফিরে আনার জন্য যে মহান রাসূল তার জীবনটাকেই উৎসর্গ করেছিলেন আল্লাহর পথে, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, প্রাণিত করে গেছেন আল্লাহর পথে চলার জন্য, সেই মহান রাসূল, সেই শ্রেষ্ঠ রাসূল, শাফাআতের কান্ডারি, সেই মহা মানবের প্রতি দরুদ ও তাসলিমাবাদ বর্ষিত হোক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের জীবনের মূল্যায়ন। মহান আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন, আমরা কিভাবে জীবনটাকে মূল্যায়ন করি, আমাদের জীবনটা কত তুচ্ছ, আমাদের জীবনটা কত দামি, আমরা জীবনটাকে কত তুচ্ছভাবে মূল্যায়ন করি আর কত দামিভাবে মূল্যায়ন করি। রাসূল কিভাবে জীবনকে মূল্যায়ন করেছেন, সাহাবীরা কিভাবে জীবনকে মূল্যায়ন করেছেন, আর আমরা কিভাবে জীবনকে মূল্যায়ন করেছি এই দুনিয়াবী জিন্দেগিতে, আমরা কিছু তুলনামূলক আলোচনা করার প্রয়াস পাবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই সম্পর্কে রাসূলের অসংখ্য হাদিস রয়েছে, আমি শুধু হাদিসের অনুবাদগুলোরই চেষ্টা করব, ব্যাখ্যার প্রয়োজন হবে না। যে হাদিসগুলো ইনশাল্লাহ বলার চেষ্টা করব, সেই হাদিসগুলো বলাই যথেষ্ট হয়ে যায়, ব্যাখ্যার প্রয়োজন হবে না। শুধু হৃদয়ের কান দিয়ে শ্রবণ করার অনুরোধটুকু রেখে আমি আমার আলোচনার দিকেই শুরু করছি। মানুষকে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সবাই জানি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একটি উদ্দেশ্যেই, সে আমার ইবাদত করবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, তারপরে জীবনকে সৃষ্টি করেছেন, এই জন্য যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী, এইটুকুই পরীক্ষা নেবেন আল্লাহ। দুনিয়াতে এসে আল্লাহকে কে কতটুকু ভয় করেছে, এইটুকু পরীক্ষায় নেয়ার জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, মানুষের আবাদ করার জন্য একটা যুগোপযোগী বসবাসযোগ্য এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের জীবন মূলত দুইটা, একটা হচ্ছে দুনিয়ার জীবন আর একটা হচ্ছে আখিরাতের জীবন। দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। মানুষের জীবনের পর্যায় 4টা, কিন্তু মানুষের জীবন মূলত দুইটা। মানুষের জীবনের পর্যায় 4টা মানে একটা হচ্ছে মানুষের মায়ের গর্ভেতে যে জীবন, 5টা। একটা হচ্ছে রুহের জীবন, একটা হচ্ছে মায়ের গর্ভতে থাকে, সেটা একটা স্তর। দুনিয়াবী জীবনে আসে, এটা একটা স্তর। কবরে একটা সময় থাকতে হয়, বারজাখী জীবন, কবরের জীবন, সেটা একটা স্তর। অথবা শেষ জীবন, আখিরাতের জীবন। মানুষের জীবনে 5টা স্তর: রুহের জগৎ, মায়ের গর্ভ, দুনিয়া, কবরের জীবন, আখিরাত। এই 5টা স্তরের মধ্যে মানুষের মূল জীবনের ধারা হচ্ছে দুইটি, একটা হচ্ছে দুনিয়াবী জীবন, আখিরাতের জীবন। এটাই আমরা সচক্ষে দেখতে পাই এবং এই দুইটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুনিয়াবী জীবন যার ভালো হবে, তার কবরের জীবনও ভালো হবে, তার আখিরাতের জীবনও ভালো হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আলার 16 এবং 17 নম্বর আয়াতে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দাও কেন, অথচ আখিরাতই হচ্ছে চিরস্থায়ী, আখিরাতই হচ্ছে সর্বোত্তম। অর্থাৎ দুনিয়ার চেয়ে আখিরাতটাই সর্বোত্তম। দুনিয়া কতটুকু সর্বোত্তম আর আখিরাত কতটুকু পার্থক্য আল্লাহ রাসূল করেছেন। সহিহ মুসলিমের 2858 নম্বর হাদিসে মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। কেউ যদি দুনিয়ার জীবনের সাথে আখিরাতের জীবনের তুলনা করতে চায়, কেউ যদি দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের সাথে তুলনা করতে চায়, সে যেন তার আঙ্গুলটাকে সাগরের মধ্যে ডুবিয়ে দেয়। ডুবিয়ে দেওয়ার পরে সে তার আঙ্গুলটাকে তুলে দেখুক তার আঙ্গুলে কতটুকু পানি এসেছে। তার আঙ্গুলে যতটুকু পানি এসেছে সেটা হচ্ছে তার দুনিয়ার জীবন, আর বিশাল জলরাশির যে সমুদ্র এটা হচ্ছে আখিরাতের জীবন। মানুষ এবার তুলনা করুক যে তার দুনিয়ার জীবন কতটুকু মূল্যবান, আখিরাতের জীবন কতটুকু মূল্যবান। সহিহ মুসলিমের আরেকটা হাদিস রয়েছে, মিশকাতুল মাসাবির 5157 নম্বর হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজাদ্দিন আসাক্কা মাইয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মরা কান কাটা বকরির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কান কাটা মরা ছাগল ছানার পাশ দিয়ে রাসূল হেঁটে যাচ্ছিলেন। তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আইউহিব্বু আহাদুকুম আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের কেউ কি আছো এই মরা কান কাটা বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনে নেবে, 1 টাকার বিনিময়ে কিনে নেবে? সাহাবীরা সবাই বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আমরা এটাকে টাকা দিয়ে কিনতে রাজি নই, এটা তো আমাদের কোনো কাজে আসবে না, টাকাতে দূরের কথা কেউ তো এমনিতেও নেবে না। আল্লাহ রাসূল বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমরা এই ছাগল ছানাটাকে, এই মরা বাচ্চাটাকে যত নিকৃষ্ট মনে করছো, এই দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা তার চেয়ে অধিক অধিক নিকৃষ্ট মনে করেন। সুবহানাল্লাহি বিহামদি। ওই মরা বাচ্চাটাকে মানুষ পুঁতে দিতে চায়, ওটা দুর্গন্ধ ছড়ায়, ওটাকে মানুষ তো নেয় না, ওটারও পুঁতে দেয়, ডাস্টবিনে নিক্ষেপ করে। দুনিয়াবীর জীবন হচ্ছে এই রকম, ডাস্টবিনে নিক্ষেপ করার মতো। আল্লাহ তাআলার নিকটে এই দুনিয়ার জীবনের কোনো মূল্যই নেই। এই জীবন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে, এই দুনিয়াবী জীবন হচ্ছে একটা ভোগ্য বস্তু, মানুষ ভোগ করে। ভোগ্য সামগ্রীর কিছু বিষয় ছাড়া দুনিয়াতে আর কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাতাম মিনহা শুরবাতান। আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য যদি মাছির একটা পাখার পরিমাণ হতো, আল্লাহ তাআলা এই দুনিয়ার কোন কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। পুরা মাছি নয়, একটা মাছি, ক্ষুদ্র একটা কীট, এই কীটের 2টা পাখা থাকে, তার মধ্যে একটি পাখা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নিকটে ওই একটি পাখার মূল্য যদি, দুনিয়ার মূল্য যদি একটা পাখার মতো হতো, দুনিয়ার কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিতেন না। কিন্তু দেখা যাচ্ছে আজকে অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, সবকিছু বৈষয়িক যাবতীয় বিষয় হ্যান্ডেলিং করছে কাফের মুশরিকরা। তারা সবচেয়ে দুনিয়াতে সুখে আছে। বোঝা যাচ্ছে আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য একটা মাছির পাখার পরিমাণও নয়। সুতরাং এই দুনিয়ার পিছনে পড়ে যারা আখিরাতকে ভুলে যায়, তাদের জন্য জাহান্নামে আগুন ছাড়া কিছু অবশিষ্ট থাকে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা বাকারা 86 নম্বর আয়াতে, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইখাফফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, ওই সমস্ত লোক যারা আখিরাতকে বিক্রি করে দুনিয়া কিনেছে, যারা আখিরাতের জন্য সময় দিতে পারে না, দুনিয়ার জন্য যারা সময় দেয় আখিরাতকে ভুলে গিয়ে, লা ইখাফফু আনহুমুল আযাব, তাদের আযাব কখনো কমতে করা হবে না, তাদের আযাব কখনো কমতে হবে না, তাদেরকে কোনো মার্সি দেওয়া হবে না, তাদের উপরে কোনো দয়া দেখানো হবে না, ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না, তাকে সাহায্য করার মতো কোনো লোকও থাকবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের সূরা শুরা 20 নম্বর আয়াতে, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতকে কামনা করে, যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করে, নাজিদ লাহু ফি হারসি, আমি তার ওই কামনাকে, আমি তার ওই ফসলকে বৃদ্ধি করে দেই,
তাকে দুনিয়াতেও আমি শান্তি দেই, তাকে আখিরাতেও আমি উচ্চ সম্মান দান করি। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে দুনিয়া চায়, দুনিয়া দুনিয়া করে যে পাগল হয়ে যায়, আমি তাকে দুনিয়াতে সুখ শান্তি দেই, আমি তাকে দুনিয়ার সম্পদ দেই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে আমি তার কিছুই দেই না। আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের মধ্যে 16-17 নম্বর আয়াতে, যে ব্যক্তি দুনিয়ার কামনা করে, ওয়া জিনাতাহা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সুখ শান্তি কামনা করে, আমি তাকে সেটা দিয়ে দেই। ওয়ালা হুম ইউবখাসুন, কোনো কমতি করি না, আমি পরিপূর্ণভাবে দিয়ে দেই। সে খুব সুখে শান্তিতে দুনিয়াতে বাস করে। কিন্তু উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিদ দুনিয়া, ওরাই হচ্ছে সেই সমস্ত লোক তাদের জন্য আখিরাতে আগুন ছাড়ার কিছুই অবশিষ্ট থাকে না। তারা আখিরাতে আপ্যায়িত হয় একমাত্র আগুনের মাধ্যমে। সুতরাং আজকে বড় কষ্ট হয় যখন মানুষকে, দুনিয়াদার মানুষকে, দুনিয়াবি ঠুনকো বিষয়কে নিয়ে যখন মানুষকে মাতামাতি করতে দেখা যায়, তখন বিষয়টা বড় আশ্চর্যের লাগে। মানুষ আখিরাতকে কত দূরে ঠেলে দিয়েছে। মানুষ আখিরাতের কথা চিন্তা করে সময় পায় না। দুনিয়ার একটা টাকা যদি যেখানে আছে সেখানে প্রতিযোগিতার কোনো অভাব নেই। যেখানে আল্লাহ সন্তুষ্টি আছে, যেখানে রাসূলের সন্তুষ্টি আছে, সেখানে সময় দেওয়ার মতো মানুষের সুযোগ নেই। যেখানে খেলা হচ্ছে সেখানে ভিড় জমাচ্ছে, আনন্দ করছে, মিছিল করছে, জয় ধ্বনি দিচ্ছে, কিন্তু জামাতে সালাতের জন্য তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ এত গাফিল হয়ে গেছে। এই সমস্ত গাফিলদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে অশনি সংকেত, আল্লাহর পক্ষ থেকে অশনি সংকেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহ কসম করে বলছি, লা আখাফু, আমি ভয় করি না আমার মৃত্যুর পরে তোমরা দরিদ্র হয়ে যাও, আমি এটা ভয় করি না। ওয়ালাকিন আখাফু আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, কিন্তু আমার ভয় হয় আমার মৃত্যুর পরে তোমাদের দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আনন্দ তোমাদের সামনে মেলে ধরা হবে, দুনিয়াকে নিয়ে তোমরা ব্যস্ত থাকবে, তোমরা আল্লাহকে ভুলে যাবে। আমার মৃত্যুর পরে তোমরা দরিদ্র হয়ে যাও, হত দরিদ্র হয়ে যাও, কৃষক হয়ে যাও, আমি এটা ভয় করি না। আমি ভয় করি আমার মৃত্যুর পর তোমরা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর রাসূলের বিধানকে ভুলে যাবে, এটা আমি ভয় করি। দুনিয়ার সুখ শান্তি পাওয়ার জন্য তোমরা লালিত থাকবে, কামা বুসিতা আলা মান কানা ক্বাবলাকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে দুনিয়ার সুখ শান্তি দেওয়া হয়েছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা যেমন দুনিয়াকে পাওয়ার জন্য পরস্পর লালিত থাকতো, দুনিয়ার সামান্য বিষয়কে পাওয়ার জন্য যারা মারামারি করতো, হানাহানি করতো, তোমরা অনুরূপ ভাবে আমার মৃত্যুর পরে দুনিয়ার সুখ শান্তি দেওয়া হয়, টাকা পয়সা যদি তোমাদের হাতে আসে, ক্ষমতা যদি তোমাদের হাতে আসে, তোমরাও মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহকে ভুলে গিয়ে তোমরা শয়তানের তাবেদারি করবে। ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম, তোমাদের পূর্ববর্তী যাদেরকে আল্লাহ সমলে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এর আগের হাদিসে বুখারী, এটা হচ্ছে 6224 নম্বর হাদিস, এর আগের হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আখাফু আন তুশরিকু মিন বাদি, আমি ভয় করি না আমার মৃত্যুর পরে তোমরা শিরকে লিপ্ত হও, এটা আমি ভয় করি না। আমার ভয় হয় আমার মৃত্যুর পরে তোমাদের সামনে দুনিয়ার সুখ শান্তি তুলে ধরা হোক আর তোমরা আল্লাহকে ভুলে যাবে। মানুষ আজকে এত গাফিল হয়ে যাচ্ছে, চারদিকে পত্র পত্রিকায় চারদিকে তাকালেই বোঝা যায়, হাটে বাজারে গেলে বোঝা যায় মানুষ কতটুকু আল্লাহকে স্মরণ করে, মসজিদে আসলে বোঝা যায় মানুষ কতটুকু আল্লাহকে স্মরণ করে। আল্লাহর পক্ষ থেকে যখন ডাক দেওয়া হয় আজানের মাধ্যমে, মানুষ সেই আজানের ডাক দেওয়া, সেই আজানে সাড়া দেওয়ার মানুষের সময় থাকে না, অথচ অন্যান্য ডাকে মানুষ ঠিকই সময় দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে কিভাবে মূল্যায়ন করেছেন, আমরা কিভাবে মূল্যায়ন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মিশকাতুল মাসাবির 5188 নম্বর হাদিস, রাসূলের হাদিসগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। খর রোদ্দে দুপুর বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু খাইতেন, দুপুর বেলা খাওয়ার পর তিনি কায়লুলা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা আলা হাসিরিন ফাকানা ওয়াকাদ আথরা ফি জাসাদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দিনের বেলায় ঘুমালেন, ঘুম থেকে যখন তিনি উঠলেন তার শরীরে চাটাইয়ের দাগ পড়ে গেল, তার শরীরে খেজুরের চাটাইয়ের দাগ পড়ে গেল, খালি গায়ে শুয়েছিলেন আল্লাহ রাসূল গরমের দিনে। আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহ রাসূলের কাছে গিয়ে আরজি করে বলছেন, হে ইয়া রাসূলুল্লাহ,
লাউ আমারতানি আন নাবসুতা লাকা ওয়া না'মাল, হে আল্লাহ রাসূল, আপনি যদি চাইতেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা আপনার জন্য একটু বিছানা বিছিয়ে দেই, আপনি সেখানে ঘুমাবেন। আল্লাহ রাসূল কি এইটুকু বলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু? আল্লাহ রাসূল বলেছেন মালি ওয়ালিদ দুনিয়া ওয়া আনা ওয়াদ দুনিয়া, আরে আমি কোথায় আর দুনিয়া কোথায়, আমি কার জন্য আর দুনিয়া কার জন্য? ইল্লা কা রাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজরাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? আমি তো ওই মুসাফিরের মতো, যে মুসাফির দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য সফর করেছে, সফরে যেতে যেতে রোদে ঘামে ভিজে সে ক্লান্ত হয়ে গেছে, অতঃপর একটি ছায়াদার বৃক্ষের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, অতঃপর ওই বৃক্ষটিকে ছেড়ে সে আবার তার গন্তব্যের দিকে যাত্রা করেছে। আমি তো এই দুনিয়াতে এসেছি একজন মুসাফিরে বেশে, আমিও তো দুনিয়াতে সুখ শান্তি ভোগ করতে আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, কি নির্যাতন তার সাথে হয়েছিল, তার সাহাবীদেরকে তাকে বয়কট করা হয়েছিল। মক্কার কোন ব্যবসায়ী তাদের কাছে খাবার বিক্রি করতো না, তাদের সাথে কেউ কথা বলতো না, সামাজিকভাবে তারা বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছিলেন। সেই সময় আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন এসে বললেন, আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, মুসনাদে আহমদে হাদিসটি এসেছে, মুহাম্মদ বাহির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরদু আলাইয়া রাব্বি লিয়াজআল লি বাতহা মক্কাহ যাহাবান। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আমাকে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত কষ্ট করছেন, এত নির্যাতিত হচ্ছেন, এত না খেয়ে আছেন, আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে মক্কার বাতহা উপত্যকা আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, লা ইয়া রাব্বি, হে আল্লাহ, আমার জন্য এটা করবেন না। ওয়ালাকিন নাশফাউ ইয়াওমান ওয়া জুউ ইয়াওমান, তার চেয়ে বরং আমি একদিন খেয়ে থাকতে চাই, আরেকদিন না খেয়ে থাকতে চাই। ফাইদা জুতু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা, যেই দিন আমার পেটে কোনো খানা থাকবে না, যেই দিন আমি কিছু পান করতে পারবো না, সেই দিন আমি তোমাকে বেশি বেশি স্মরণ করব, আমি তোমাকে কাকুতি মিনতি করে ডাকবো। ফাইদা শাবিআতু, একদিন না খাওয়ার পরে আরেকদিন যখন একটু খেতে পাবো, তখন হামিদতুকা ওয়া শাকারতুকা, আমি তোমার প্রশংসা করব, আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সবচেয়ে সম্মানিত মানুষের জীবন যদি এরকম হয়ে থাকে, তাহলে আমাদের জীবনের সাথে তার জীবনের তুলনা করাই যায় না। তাদের জীবন ছিল কেমন, আমাদের জীবন ছিল কেমন। আল্লাহ তাআলা আমাদেরকে 3 বেলা পেট পুরে খাওয়াচ্ছেন, তবুও আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারছি না, তবুও আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হচ্ছি। আল্লাহ রাসূল খেতে পারেননি 2 দিন পর্যন্ত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজি শাঈর ইয়াওমাইনি মুতাতাবিআইন হাত্তা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল নয়, আল্লাহ রাসূলের পরিবার লাগালাগি 2 দিন জবের রুটি দিয়ে পেট পুরে খেতে পাননি, এমন তো অবস্থায় আল্লাহ রাসূলকে তুলে নেওয়া হয়েছে। আল্লাহ রাসূল তার জীবন ভর, গোটা জীবনের মধ্যে লাগালাগি 2 দিন পেট পুরে খেতে পাননি। আল্লাহ তাআলা তাদের চেয়ে আমাদেরকে অনেক খাদ্য দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। তারা আল্লাহর প্রতি যত কৃতজ্ঞতা স্বীকার করেছিল অল্প খাবার পেয়ে, আমরা তার কিঞ্চিত পরিমাণও আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, মুসলিম হিসেবে এটা আমাদের ব্যর্থতা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে দোয়া করছেন আল্লাহর নিকটে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। মিশকাতুল মাসাবির 5244 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিনদের সাথে মৃত্যু দান করো, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিনদের সাথে হাসর নাসর করো। কল্পনা করা যে এরকম কেউ দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায়, নিঃস্ব অবস্থায় তুমি আমাকে বেঁচে রাখো, নিঃস্ব অবস্থায় তুমি আমাকে মৃত্যু দান করো, এবং নিঃস্ব মিসকিনদের সাথে আমরা হাসর নাসর করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আপনি এমন দোয়া করছেন কেন? আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আল-আগনিয়া বি40 খরিফা। হে আয়েশা, তুমি জেনে রাখো, গরিবরা ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। গরিবরা ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। অপর হাদিস রয়েছে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। ইয়া আয়েশা লা তারুদ্দিল মাসাকিন ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, হে আয়েশা, তুমি মিসকিনকে খালি হাতে ফিরে দিও না, খেজুরের একটা যদি নাও দিতে পারো, অর্ধেক খেজুর দিয়ে হলো তাকে সাহায্য করো, মিসকিনকে সাহায্য করো। ইয়া আয়েশা লা তারুদ্দিল মাসাকিন
ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন ওয়া কররিবিকি ফাইনাল্লাহা ইউকরিবুকি ইয়াউমাল কিয়ামা, হে আয়েশা তুমি মিসকিনদেরকে ভালোবেসো, তাদেরকে কাছে কাছে রেখো, তাদেরকে দাওয়াত করে খায়ো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে তার পাশে পাশে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। আজকে আমাদের সমাজে চিত্র উল্টা, যার মাথায় তেল আছে তার মাথাতে আমরা তেল ঢালি, যার সম্মান তাকেই আমরা দেই যার কাছে স্বার্থ আছে, যার ঈমান আছে, যার তাকওয়া আছে তাকে আমরা সম্মান করি না যতক্ষণ না তার কাছে স্বার্থ না থাকে। আমাদের আচরণ এইরকম হওয়া আদৌ উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 7 বছরের বাচ্চা, তাকে বলছেন ইয়া গোলাম, তিনি বলছেন আল্লাহ রাসূল একদিন আমার গলায় হাত দিলেন, আমার ঘাড়ের উপরে হাত দিয়ে বলছেন ইয়া গোলাম, হে বৎস, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরি সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন মুসাফির, আও আবিরি সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো কাআন্নাকা গরীব, যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি, আও আবিরি সাবিল, একজন মুসাফির, ওয়া উদ্দা নাফসাকা ফি হালিল কুবুর, নিজেকে সবসময় কবরের বাসিন্দা মনে করো। এই জন্য তিনি বারবার বলতেন ইদা আসবাহাতা ফালা তানতাদিরিল মাসা, সকাল যদি পেয়ে যাও, সকাল পর্যন্ত আল্লাহ তাআলা যদি তোমাকে বেঁচে রাখে, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না, আর সন্ধ্যা যদি পেয়ে যাও সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। যারা সবসময় মৃত্যুর ভয় নিয়ে কাজ করে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, আর যারা মৃত্যুকে ভুলে থাকে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গবেট মানুষ। যারা মৃত্যুকে সামনে রেখে কাজ করে এরা সবচেয়ে বুদ্ধিমান। আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে হে আল্লাহ রাসূল, সবচেয়ে বুদ্ধিমান কারা? আইয়ুল মুমিনিনা আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? আল্লাহ রাসূল বললেন আকসারুহুম লিল মাউতি যিকরান, ওই মুমিন যে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে, ওয়া হাসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, এবং মৃত্যুর পরে তার কি হবে, মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে তার কি হবে এই নিয়ে সব সময় সে তটস্থ থাকে, সব সময় শঙ্কিত থাকে, এই জন্য সে ভালো আমল করে প্রস্তুতি নেয়। উলাইকাল আকিয়াস, তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মানুষ, তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মুমিন। আমরা কি ধরনের মুমিন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন তারা কিভাবে জীবনকে মূল্যায়ন করেছেন, আমাদের জীবন কি রকম? আল্লাহ রাসূল বলেছেন সহিহ মুসলিমের মধ্যে, ইয়াকুলুল আব্দু মালি মালি, মান্দা বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, ওয়া ইন্না লাহু মিন মালি সালাস, কিন্তু তার সম্পদ মাত্র 3টা, মা আকালা ফা আফনা, যা সে খায় হজম করে শেষ করে দেয়, আও লাবিসা ফা আবলা, যা সে পরিধান করে পড়তে পড়তে ছিঁড়ে শেষ করে দেয়, আও আ'তা ফাক্তানা, এবং যা সে আল্লাহর পথে দান করে সেটাই সে আখিরাতের ব্যাংকে রিজার্ভ রাখে। আল্লাহর পথে যেটা দান করে সেটাই আখিরাতের ব্যাংকে রিজার্ভ রাখে। ওমা সিওয়া যালিক ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এছাড়া মানুষের যত সম্পদ আছে কোনোটাই তার কাজে আসে না, তার মৃত্যুর সময় সে তার ওয়ারিসদের জন্য রেখে সে কবরে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের অপর এক হাদিসে বলছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন মালিন আও মিন যাহাবিন লাবতাগা সালিসান, বান্দার যদি এক ময়দান ভর্তি, 2 ময়দান ভর্তি যদি সোনা থাকে, টাকা পয়সা থাকে, তাহলে সে আরেক ময়দান ভর্তি স্বর্ণ চায়। যদি একটা ফ্ল্যাট থাকে আরেকটা ফ্ল্যাট কিনতে চায়, যদি এক প্লট জমি থাকে আরেক প্লট জমি কিনতে চায়। মানুষের নেচারই হচ্ছে এইরকম, মানুষের স্বভাবটাই হচ্ছে এইরকম। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু সন্তুষ্ট থাকতে পারে না, আরো চাই আরো চাই, এইরকম করতে থাকে। ওয়াতুবুল্লাহু আলা মান তাবা, যদি এইরকম করতে করতে যদি মরে যায় তাহলে তার খবর আছে, কিন্তু সে যদি তওবা করে আল্লাহ তাআলার নিকটে সে পার পাবে। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, অধিকের পাওয়া, আধিক্যের লোভ লালসা, আরো চাই আরো চাই, এই আধিক্যের লোভ লালসায় তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাথে সাক্ষাৎ করেছো, যতক্ষণ না তোমরা কবর জিয়ারত করেছো, অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের মুখ ভরে না মাটি ব্যতীত, অর্থাৎ তাকে যত দেওয়া হয় সে আরো বেশি বেশি চায়। অতঃপর তার মুখে যখন মাটি পড়ে, তার যখন মৃত্যু হয় তখনই সে তার চাওয়া থেকে ক্ষান্ত হতে পারে, এর আগে সে চাওয়া থেকে কখনো ক্ষান্ত হতে পারে না। আমরা জীবনকে মূল্যায়ন করি যার বেতনের স্যালারি, যার বেতন বেশি সেই সুখী মানুষ, যার বড় ব্যবসা আছে সেই সুখী মানুষ, যার টাকা পয়সা বেশি আছে সেই সুখী মানুষ,
যার রাজনৈতিক ক্ষমতা আছে সেই সবচেয়ে সুখী মানুষ। আমরা এভাবে জীবনকে মূল্যায়ন করি, অথচ জীবনের মূল্য এর মধ্যে নেই। জীবনের মূল্যায়ন আছে অতটুকুর মধ্যে, যার হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি যত বেশি, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সফল মানুষ, সেই ব্যক্তি সবচেয়ে সুখী মানুষ। আল্লাহ রাসূল বলছেন, লাইসাল গিনান কাসরাতিল আরব ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। যার টাকা বেশি, যার সম্পদ বেশি, সেই প্রকৃত ধনী নয়, যার অন্তর ধনী সেই হচ্ছে প্রকৃত ধনী। অন্তর ধনী যার, সেই প্রকৃত ধনী। যার অন্তর ধনী সেই প্রকৃত ধনী, যার টাকা বেশি সেই প্রকৃত ধনী নয়। অন্তর ধনী হয় কিভাবে আল্লাহ রাসূল সেটাও বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুনানে তিরমিজিতে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা আননি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আমি তোমাদেরকে কিছু কথা বলবো, কে শুনবে? 5টি কথা। শর্ত হচ্ছে সে নিজে আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, যাকে সে নিজে আমল করবে অথবা যে আমল করতে চায় তাকে আর কথাগুলো শিক্ষা দিবে। কে শিখতে চায়? আবু হুরায়রা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, অথবা আল্লাহ রাসূল আমার হাত ধরে নিলেন। এবার বলছেন, 1 ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ তার রাসূল যা কিছু হারাম করেছেন, হারাম কথা হারাম কাজ থেকে তুমি বিরত থাকো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় আবেদ হতে পারবে। হারাম কথা হারাম কাজ থেকে তুমি বেঁচে থাকো, পৃথিবীর সবচেয়ে বড় আবেদ হতে পারবে। মনে রাখতে হবে যে ভালো কাজ করা যেমনি ইবাদত, খারাপ কাজ থেকে বিরত থাকাও তেমনি ইবাদত। ভালো কাজ করা যেমনি ইবাদত, গান না শোনাও ইবাদত, টিভি না দেখাও ইবাদত, অশ্লীল বেহাপনা কাজে বিরত থাকা, কাজ থেকে বিরত থাকাও তেমনি ইবাদত। 2 ওয়ারদি বিমা কসমাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যতটুকু সম্পদ দিয়েছেন, 5000 টাকার তোমার বেতন আল্লাহ তোমাকে জুগিয়ে দিয়েছেন, ওর উপরে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তাকুন আগনান নাস, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হতে পারবে। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আল্লাহ তোমাকে যতটুকু জমি দিয়েছেন, যতটুকু চাকরির টাকার বেতন দিয়েছেন, যতটুকু ব্যবসা দিয়েছেন, যতটুকু পুঁজির ব্যবসা দিয়েছেন, ওর উপরে তুমি সন্তুষ্ট থেকে তুমি ব্যবসা চালিয়ে যাও, চাকরি চালিয়ে যাও, আল্লাহ তাআলা বরকত দিবেন, তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ হতে পারবে। 3 ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে পূর্ণ মুমিন হতে পারবে। ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, নিজের জন্য যেটা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি পূর্ণ মুসলিম হতে পারবে। ওয়ালা তুকসিরুদ দাহিকা, বেশি বেশি হেসো না, বেশি বেশি হেসো না। ফাইন্না কাসরাতুদ দাহিকি তুমিতুল কলবা, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত করে দেয়। অধিক হাসি মানুষের অন্তরকে মৃত করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের সূরা তাওবার মধ্যে, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। তাদের উচিত অধিক অধিক কাঁদা, তাদের উচিত বেশি বেশি অধিক অধিক কাঁদা এবং কম কম হাসা। মানুষ এত দুনিয়াতে ব্যস্ত হয়ে যাচ্ছে, খেলা নিয়ে, যে কোনো বিষয় নিয়ে মানুষ এত আনন্দ ফুর্তি করছে, অথচ আল্লাহ রাসূলের পক্ষ থেকে এগুলো নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 4 নম্বর আয়াতে, 64 নম্বর আয়াতে, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা, অর্থাৎ কিছু খেলাধুলা, কিছু ভোগ্য সামগ্রী, এগুলো হচ্ছে দুনিয়ার মূল বস্তু। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ কি বলে, মানুষ যদি এটা জানতো, মানুষ নির্বোধ, মানুষ জানে না, মানুষ যদি এটা জানতো আখিরাতের জীবনে চিরস্থায়ী, তাহলে মানুষ দুনিয়াকে নিয়ে এত ব্যস্ত থাকতো না, মানুষের মধ্যে এত অট্টহাসি আসতো না, মানুষের মধ্যে দুনিয়াকে পাওয়ার জন্য মানুষের জয়ধ্বনি আসতো না। মানুষ বোঝে না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মানুষ মৃত্যুকে ছেড়ে মানুষ পালিয়ে বেড়াচ্ছে দুনিয়াকে পাওয়ার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার যাবতীয় কর্মপ্রচেষ্টা দুনিয়া কেন্দ্রিক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার যাবতীয় কর্মপ্রচেষ্টা দুনিয়া কেন্দ্রিক। দুনিয়ার সুখ শান্তির জন্য তার ঘাম ঝরে, দুনিয়ার জন্য তার হাঁটা, দুনিয়ার জন্য তার আয় রোজগার, দুনিয়ার জন্য। মানুষ যখন এই দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে সুখ ছিনিয়ে নেন, তাকে আল্লাহ তাআলা সুখ দেন না।
এবং তাকে অবশেষে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহ তাআলা বলছেন হাদিসের কুদসির মধ্যে, ইয়াকুলুল আবদি ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে খালি করে নাও। আমলাউ সাদরাকা কিনান, আমি তোমার অন্তরকে অভাব মুক্ত দ্বারা পূর্ণ করে দেব। বিশ্বাস করো, তুমি তোমার কোনো অভাব থাকবে না। আপনি বিশ্বাস করুন, আল্লাহ নিজে বলেছেন আল্লাহর ইবাদতের জন্য যারা সময় বের করে নেবে তাদের কোনো অভাব থাকবে না। হতে পারে সে দরিদ্র, হতে পারে সে রিক্সা চালক, হতে পারে সে দিন খেটে খাওয়া মজুর, তার কোনো অভাব থাকবে না। আল্লাহ নিজেও ওয়াদা দিয়েছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, যে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে নেয়, মসজিদে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে, জিকির আজকার সঠিকভাবে আদায় করে, হালাল রুজি ভক্ষণ করে যারা দুনিয়াবী জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা নিজেও ওয়াদা দিচ্ছেন তার আমি কোনো অভাব থাকবো না। আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাকা, তার দারিদ্রতার পথ আমি চিরতরে বন্ধ করে দিব, তার কোনো অভাব থাকবে না, তার কোনো দারিদ্রতা থাকবে না। ওয়া ইল্লা তাফআল, কিন্তু সে যদি আমার ইবাদতের জন্য সময় বের করে না নিতে পারে, দুনিয়াবী ব্যস্ততার কারণে, ব্যবসায়িক ব্যস্ততার কারণে সে যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে যদি আদায় করতে না পারে, অবহেলা যদি করে, আমার ইবাদতের জন্য সময় যদি সে বের করে না নিতে পারে, মালাতু ইয়াদাকা শুগলান ওয়ালা মাসুদ্দা ফাকরাকা, তার হাত আমি এত ব্যস্ততা দ্বারা ভরে দিব, 5 ওয়াক্ত সালাত সে জামাতে আদায় করতে পারবে না। তার ব্যবসায়িক চাপ এত বৃদ্ধি করে দিব, ও ঘুমাবে হচ্ছে রাত 1টা 2টা 3টার থেকে সে ঘুমাবে, ফজরের সালাত ওকে আমি মসজিদে আদায় করতে দিব না, আমার ইবাদত করতে তাকে দিব না, আমি তাকে ঢিল দিয়ে দিব। অতঃপর সে যখন শয়তানের তাবেদারি করবে, আখিরাতে আমি তাকে পাকড়াও করব। আমাদের জীবন কোন দিকে চলছে হৃদয়কে একবার প্রশ্ন করে দেখুন, আমরা কোন দিকে চলছি? আল্লাহর পথে চলছি নাকি শয়তানের পথে চলছি? আজকে বিজাতীয় মতবাদ, বিজাতীয় যত সংস্কৃতি আমাদেরকে এমন ভাবে আখিরাত থেকে গাফিল করে রাখছে, যদি সতর্ক না হন আপনার ঈমান কোন দিক দিয়ে চুরি হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না, যদি সতর্ক না হন। যে কোনো ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বলেন, পরিবারে বলেন, সমাজে বলেন, দেশে বলেন, যে কোনো ক্ষেত্রে মানুষের ঈমান নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে। সুতরাং আজকের মুসলিমদের প্রতি আমার আকুল আবেদন, নিজেদের জীবনের লক্ষ্য সম্পর্কে আপনারা বিবেচনা করুন। আপনাকে আপনার প্রভু কিভাবে, কি জন্য সৃষ্টি করেছেন? আপনি ছিলেন দুর্বল শিশু, মায়ের গর্ভে কোন সত্তার নির্দেশে আপনার এই হৃদয়ের মধ্যে এই প্রাণ পাখিটা উড়ে আসলো? কার নির্দেশে? আপনার যখন আবার মেয়াদ শেষ হয়ে যাবে, কোন সত্তার হুকুমে এই প্রাণ পাখিটা আবার উড়ে যাবে? যিনি আপনাকে খাওয়াচ্ছেন, যে 2 চোখ দিয়েছেন আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে, আপনার জীবনের সমস্ত টাকা বিক্রি করেও, সমস্ত সম্পদ বিক্রি করেও আপনার এই অমূল্য 2 চোখের আপনি মূল্য শোধ করতে পারবেন না। আপনি কি এই 2 হাতের মূল্য শোধ করতে পারবেন? যে আল্লাহ তাআলা আপনাকে এত সহযোগ দিয়ে সৃষ্টি করেছেন, যে 2 পা দিয়ে আল্লাহ আপনি হাঁটছেন, হাঁটা চলাফেরা করছেন, ওটা কার দেয়া নিয়ামত? ওটা আল্লাহর দেয়া নিয়ামত। যে চোখ দিয়ে আপনি অশ্লীল জিনিস দেখছেন, সেটা কার দেয়া নিয়ামত? ওটা আল্লাহর দেয়া নিয়ামত। যে হাত দিয়ে আপনি ঘুষ খাচ্ছেন, যে হাত দিয়ে আপনি অন্যায় করছেন, যে হাত দিয়ে আপনি মানুষকে হত্যা করছেন, সেই হাতও আল্লাহর বান্দা, সেই হাতও আল্লাহর নিয়ামত। এই নিয়ামতকে যথাযোগ্য স্থানে ব্যবহার করার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবে। আল্লাহর নিয়ামতকে অন্যায় কাজে ব্যয় করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে পাকড়াও করবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতবাউল মাইয়িতু সালাস, মানুষ যখন মরে যায় 3টি বিষয় তার থাকে। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া মালুহু, সে যখন মরে যায়, কবর পর্যন্ত যায় তার সম্পদ, তার পরিবার পরিজন, তার আমল। যখন তাকে কবরে রাখা হয়, ফায়ারজু ইসনান, 2টা ফিরে আসে, তার পরিবার ফিরে আসে, তার সম্পদ ফিরে আসে। ওয়ায়াবকা মাহু আমালুহু, তার কবরের মধ্যে থেকে যায় একমাত্র তার আমল, তার আমলটা কবরের মধ্যে থেকে যায়। আপনার নয়নের পুত্তলি সন্তানের জন্য যে সম্পদ গড়েছেন, আপনার প্রিয়তমা স্ত্রীর জন্য যে সম্পদ উপার্জন করেছেন, যে স্বপ্নের প্রাসাদ যে নির্মাণ করেছেন, এই প্রাসাদে আপনাকে আর রাখা হবে না। এই টাইলস করা বাসাতে আপনাকে আর রাখা হবে না, আপনাকে রাখা হবে 3.5 হাত কবরের মধ্যে। একবার ভাইবে দেখুন তো, যেই দিন আপনার পরিবার পরিজন, যাদেরকে আপনি মাথার ঘাম পায়ে ফেলে আয় রোজগার করে খাইয়েছেন, সেই সন্তানরা, সেই পরিবার পরিজন, সেই প্রতিবেশীরা আপনার জন্য ক্রন্দন করবে। আপনি সবই বুঝতে পারবেন, কে আমাকে আব্বু আব্বু বলে চিৎকার করে কাছে, আমাকে কে ডেকে ডেকে চিৎকার করছে, আপনি সবই শুনতে পাবেন।
কিছু বলতে পারবেন না, কিছু করতে পারবেন না, অতঃপর আপনাকে কাঁধে নিয়ে কবরে নিয়ে গিয়ে 3.5 হাত মাটির ঘরে আপনাকে রেখে আসবে, আপনাকে মাটি চাপা দিবে, আপনি সেটাও বুঝতে পাবেন, কিছু বলতে পারবেন না, কিছু করতে পারবেন না, আপনাকে মাটি চাপা দিয়ে তারা চলে যাবে, তাদের পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন, কিছু করতে পারবেন না, কিছু বলতে পারবেন না। সেই 3.5 হাত ঘরকে সাজানোর জন্য আমরা দিনে কতটুকু সময় ব্যয় করি? হৃদয়কে একবার প্রশ্ন করুন। দুনিয়াতে 50 বছর, 60 বছর, ঊর্ধ্বে 70 বছর, জীবনের অনেক দিন তো চলে গেছে, জীবনের কোনো মূল্যই নেই। 1 মিনিটও আল্লাহ তাআলা আমাদের জীবন রাখতে পারেন। এই কিছু সময় বসবাসের জন্য আমরা কত সুন্দর করে বাড়ি করছি, কত কিছু করছি, কিন্তু এই 3.5 হাত ঘরকে সাজানোর জন্য আমরা দিনে কতটুকু সময় ব্যয় করি? আজকে শুধু আপনার প্রতি এতটুকু আবেদন রাখছি, প্রশ্ন রাখছি, আমরা ওই 3.5 হাত ঘরকে সাজানোর জন্য আমরা কতটুকু আমাদের হৃদয়কে প্রস্তুত করে রেখেছি? আপনি হৃদয়কে একবার প্রশ্ন করুন। আপনি নিজেই জিজ্ঞাসা পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। সুতরাং আসুন আমরা আমাদের জীবনের লক্ষ্য আমরা স্থির করি। মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত। আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে এসেছি এই দুনিয়াতে, পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ আমরা আবার জান্নাতে যাব। কিন্তু যারা আল্লাহর বিধানকে অমান্য করবে তাদের কিন্তু সেই রাস্তার খোলা থাকবে না, জান্নাতে যাওয়ার রাস্তার খোলা থাকবে না। সুতরাং আসুন আমরা আমাদের জীবনকে মূল্যায়ন করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা জেনে না বুঝে প্রকাশ্যে গোপনে যত পাপ করেছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আমাদের যারা পরিবার পরিজন, বাবা মা যারা আছেন, যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। যারা কবরে গেছেন, আল্লাহ তাআলা কবরের শাস্তি মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবনের মূল লক্ষ্যের দিকে আমাদের পথযাত্রা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন দুনিয়ার মোহে পড়ে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই, আল্লাহকে ভুলে না যাই, রাসূলের আদর্শ যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদের সেই মন মানসিকতা, সেই ইমানি তেজদীপ্ত ইমান দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।